এটা কি? এটা সিরাম, ফেস সিরাম। ফেস সিরাম কতদিন ব্যবহার করা যায়? খাওয়া যায় না মুখে দিতে হয়? এটা মুখে ইউজ করে, স্কিনে ইউজ করে। স্কিনে ব্যবহার করে। স্কিন সবচেয়ে সেনসিটিভ জায়গা। এই কতদিন ব্যবহার করা যাবে এটা? এটা 24 মান্থ মানে কোথায় লেখা আছে? ইম্পোর্টার তো ডিক্লারেশনই দিচ্ছে না যেটা আমি ইম্পোর্টার, আমি কি নিয়ে আসছি। আছে না, এখানে তো লেখা নেই। লেখা নেই, এটা অপরাধ। এটি অপরাধ। আপনি অপরাধের সহযোগী। সবাই অপরাধ করছেন সমানে, 50-50 দায়ভার। এমআরপি না তাহলে আপনি বিক্রি করেন কোথায়, কত দিয়ে? এটাই যে বললাম যে 70 টাকা দাম চাই। কোথায় লেখা আছে সেগুলো? না, সেটা আমরা মুখেই বলবো। মুখে বললে হবে না। আপনি কিনেছেন কত করে? 10 টাকা না 5 টাকা? না, কিচ্ছু নেই, কোনো তথ্য নেই। আনাস ভাই, আপনি কি ফেল না পাস? আমি দেখাতে হবে, ও মালটা মিলাইছে তো। মানে আপনি ফেল? আমি এটার ভিতরে অবশ্যই আছে। দেখান একটু। হিউজ পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে, এগুলো লিপ জেল ব্যবহার করে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে। অনেক অভিযোগ দেন, অনেক অভিযোগ দেন না। 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আচ্ছা, ভালো আছেন আপনি? এই যে কসমেটিক্স গুলো আপনি বিক্রি করছেন তাই না? এগুলো কোন দেশের? এগুলো চাইনিজ। চাইনিজ। আচ্ছা, এখানে কত টাকা করে বিক্রি করছেন লেখা আছে? না, এটা আমি দাম চাই 70 টাকা, 50 টাকার ভিতরে বিক্রি করেন। 70 দাম চান, 50 আসলে বিক্রি করেন। এখানে ইম্পোর্টার লেখা আছে। ইম্পোর্টার কে কিনেছে নিয়ে আসছেন? চকবাজার থেকে আনা। চক বাজার থেকে নিয়ে আসে। কোন প্রতিষ্ঠান? উনি ডিক্লারেশন দিয়েছেন? না, উনি তো ওইখান থেকে দেয় না। কেন দেয় না? আমরা এরকম বক্স থাকে আমাদের, আমরা যখন মাল আনতে যাই তখন আমরা বলি যে এটা এরকম কেন। হ্যাঁ, যেমন এই যে এরকম প্যাকেট করা থাকে। হ্যাঁ, এরকম স্লিপিং প্যাকেট থাকে, আমরা ওখান থেকে এনে বিক্রি করি। ওনারা নিজেরা তৈরি করেন না নিয়ে আসে দেন? না, আমরা নিয়ে আসি ওখান থেকে। ওনারা কোথা থেকে পান? ওরা সম্ভবত চাইনিজ থেকে আনে। সম্ভবত। আমরা জানি না কোথায় কিনবো। আচ্ছা, প্যাকেট দেখান, এগুলোর প্যাকেট দেখান। এটা প্যাকেটটা মানে এটা কিন্তু এইভাবে আসে। হ্যাঁ, এটা জার। এটি তো বহু বছর আগেকার এইটা, কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগেকার? তা তো মেয়াদ শেষ হয়েছে। না, এটা এই বছরের। আচ্ছা, এই বছর। তাহলে মেয়াদ দেখেন এখানে। এই যে বক্সের গায়ে লেখা। ওই বক্সের এগুলো না অন্য বক্সের? এটাই বক্সের। এখানে কয়েকটা কালার আছে। এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো, যেমন ধরেন লাল আছে, বেগুনি আছে। একই বক্সে থাকে সব? হ্যাঁ। বের করেন দেখি উৎপাদন মেয়াদ কোথায় লেখা আছে। বের করেন। এই যে এখানে লেখা আছে। কি লেখা আছে এখানে? এমআরপি না তাহলে আপনি বিক্রি করেন কোথায়, কত দিয়ে? এটাই যে বললাম যে 70 টাকা দাম চাই। কোথায় লেখা আছে সেগুলো? না, সেটা আমরা মুখেই বলবো। মুখে বললে হবে না। আপনি কিনেছেন কত করে? 10 টাকা না 5 টাকা? না, আমাদের কিনা 47 টাকা। 47 টাকা। ক্যাশ মেমো দেখান। একটু দেখে তো এটা এরকম থাকতে হবে। এটা আমাদের যে দিয়ে যায় কোম্পানিটা, সেটা একই জিনিস। না, এটা আমাদের আনতে হয়। মানে যে চায়নার যে পার্টি থাকে ওদের কাছ থেকে ওগুলো ইম্পোর্টার সিল থাকতে হবে। এটা মনে করেন ব্যবহার করবে তাই না? কতদিন ব্যবহার করা যায়? এটা হলো 36 মান্থ, 3 বছর। 3 বছর। কোন বছর? কখন থেকে 3 বছর? এটা লেখা আছে স্যার। কোথায় লেখা আছে? ওইটার কি যে আমি মনে করেন একটাই কিনতে চাই। জি জি। তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যিনি ব্যবহার করবেন উনি কতদিন পর্যন্ত ব্যবহার যখন করবেন? আমাদেরকে কোনো কাস্টমারের প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে আপা এখান থেকে এত মাস। আমি তো বাসায় মনে করেন যিনি ব্যবহার করবেন রেখে দিলেন, ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে, এখানে যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন। আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায়। আইডিয়ার উপর ডিপেন্ড করে তাই না? আর আমাদের বক্সের ভিতরে লেখা থাকে, আমরা যেটা এখান থেকে আনি। যেমন আমাদের আপনি ক্যাশ মেমোটা একটু দেখান। কিচ্ছু নেই, কোনো তথ্য নেই। এই যে আমাদের এই যে যেখান থেকে আমরা মাল আনি। বের করেন। হ্যাঁ, বের করেন। কোনো তথ্য নেই। এই যে এই মালটা হলো 10/3-এর। এটা 10/3 23 সরি 10 তারিখ 3 মাসের। 10/3/23। না না, 23 না তো, এটা 25। এখানে কি কাটাকাটি হয়েছে কেন? এটা হয়তো মেমো ছিঁড়ে গেছে। কি লেখা ছিল স্যার এটা? কোথা থেকে, কোন প্রতিষ্ঠান? মকিম কাটারা, হাজি হাবিবুল্লাহ মার্কেট, মকিম কাটারা, মৌলভীবাজার, ঢাকা। এখানে কিনেছেন। এগুলো কোথায় লেখা আছে? কোনটা বক্স লেখা আছে দেখি। এটা মালটা আমি মিলাই নেই, আমার সাথে একজন কলিগ ছিল, মিলাইছে। উনি নাই? উনি আসছে সম্ভবত, হয়তো। কোনটা একটু দেখান। আনাস ভাই, আপনি কি ফেল না পাস? আমি দেখাতে হবে, ও মালটা মিলাইছে তো। মানে আপনি ফেল? আমি এটার ভিতরে অবশ্যই আছে। দেখান একটু। একই সমস্যা। এমআরপি কোথায়? কোন দেশের এটা? অবশ্যই থাকবে। কোন দেশের এটা? বিদেশ থেকে আসলে ইম্পোর্টার সিল থাকবে। এটা ওই যে এইখানকার এই যে
এই যে দেখেন, এই যে বাইরের জিনিসগুলো ইম্পোর্টারের সিল থাকে। এটা তো কোম্পানি ইনপুট এটাই করে আমাদেরকে দিয়ে যায়। যেমন এই যে আজকে সকালে এই যে একটু আগে মাল দিয়ে গেছে, এই যে একটু আগে মিনিট 5 আগে। আপনারা রেখেছেন কেন? এগুলো রাখা যাবে না, আইনগতভাবে অবৈধ। এটা ঠিক আছে, এটা বাংলাদেশি, বাংলাদেশি বুঝছেন? তো দাম আছে, এগুলো সমস্যা নেই। কি বলছি বুঝতে পেরেছেন? জি জি। আপনার দোকানে যখনই রাখবেন বিদেশি পণ্য অবশ্যই ইম্পোর্টারের নাম ঠিকানা সহ রাখতে হবে। আমরা কিন্তু ঝামেলা হলে ইম্পোর্টারকে ধরবো। এমআরপি সহ এগুলো তো আপনার ডিসপ্লে করা যাবে না, রাখা যাবে না, এগুলো কোনো এমআরপি নাই। এটা কি? এইটা তাও নাই। এটা সিরাম, ফেস সিরাম। ফেস সিরাপ কতদিন ব্যবহার করা যায়? খাওয়া যায় না, মুখে দিতে হয়? এটা মুখে ইউজ করে, স্কিনে ইউজ করে। স্কিনে ব্যবহার করে। স্কিন তো একদম সেনসিটিভ জায়গা, তাই না? স্কিন সবচাইতে সেনসিটিভ জায়গা। এই কতদিন ব্যবহার করা যাবে এটা? এটা 24 মান্থ, মানে কোথায় লেখা আছে? এটা বক্সের গায়ে লেখা আছে। বের করেন, বক্স বের করেন। যেটা বক্স এটা। সুপি, হ্যাঁ। এটা ইম্পোর্টার কে? এটা এই কোম্পানির আনা। লেখা আছে? দেখলেন না, এই কোম্পানির। এখানে লেখা আছে কি লেখা আছে? ইম্পোর্টার অমুক? না না, এটা ডিক্লারেশন দেওয়া নেই? আছে? জি না। নেই। ব্যবহার বিধি কি? এটা হলো রাতে ইউজ করে, কেউ দিনে যে কোনো লেখা আছে রাতে ইউজ করা হয়। এটা ওদের ভাষায় লেখা যায় না, মানে এইটি হচ্ছে বাংলায় ভাষায় রূপান্তর করে দিতে হবে, এটি আইন। এখন স্যার ঠিক আছে সবই, কিন্তু এখন যেখানে ইম্পোর্টার তো ডিক্লারেশনই দিচ্ছে না যেটি আমি ইম্পোর্টার, আমি কি নিয়ে আসছি। আছে? না, এখানে তো লেখা নেই। লেখেন, এটি অপরাধ, এটি অপরাধ। আপনি অপরাধের সহযোগী। যিনি বা যারা এগুলো নিয়ে আসছেন বা তৈরি করেছেন তাকে আপনি সহযোগিতা করছেন এই অপকর্মে। এই একটা জব্দ করেন, ক্যাশ মেমো দেখান। যিনি বিক্রি করছেন তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, এই যে উনি কোথায় পেয়েছেন। দেন একটু স্পেসিফিক দেখান যে এই প্রোডাক্টটা ওইটা। এটা হলো গত মাসের মাল। তার মানে আপনি পড়তে পারছেন না। কি আছে নাকি মেমোটা গেছে মাসের? তার মানে নেই। এই যে ইব্রাহিম ভাইয়ের এখানেও ক্যাশ মেমো নেই। হ্যাঁ নেই, তার মানে ক্যাশ মেমো নেই। সবাই অপরাধ করছেন সমানে, 50-50 দায়ভার। প্রসিকিউশন লেখেন, সই করে দেন প্রসিকিউশনে। এগুলো করতে পারবেন না। কি মালিক প্রতিষ্ঠানের? না, আমি জব করতেছি। জব করেন? মালিক কোথায়? মালিক তো থাকেন না, ইউজুয়ালি বিনাদের মাধ্যমে এগুলো বিক্রি করেন। মালিক তো অনেক দোকান, তার জাস্ট মনিটরিং করেন। কতদিন ধরে আপনি এখানে চাকরি করেন? আমি এখানে আজকে 2 মাস। আমাদের দোকানটা 2 মাস ধরে ওপেন হয়েছে। এই ঈদ উপলক্ষে এগুলো বিক্রি করতেছেন? না, এটা আমাদের এইটা আসলে যতগুলো দোকান আপনি ঘুরবেন বা দেখবেন যে এই টাইপেরই মাল আছে। এই টাইপের, হ্যাঁ, তো এটাই তো আমাদের অভিজ্ঞতা। হিউজ পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে, এগুলো লিপজেল ব্যবহার করে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে। অনেক অভিযোগ দেন, অনেক অভিযোগ দেন না। মানে এখানে ম্যাক্সিমাম পণ্যেরই কোনো আইডেন্টিটি নাই। যেগুলো বাইরের পণ্য ইম্পোর্টার, এই যেমন এরকম থাকার কথা, এগুলোতে একটাও নেই। এই যে এগুলোতে একটাও নেই। আপনার গান মেশিন কোথায়? প্রাইস গান মেশিন বের করেন, দেখি একটু দেখান তো। বের করেন। গান মেশিন আপনার দোকানে কেন? ওই গান না, এখানে উনি আমাদের জবাব দিই। না ওই যে আমাদের ইমিটেশন যে আছে ওইখানেই করা। এটার কি কাজ? কি করেন এটা দিয়ে? বলেন বলেন বলেন। ওটা ইমিটেশন সাইডের জন্য। আর কি করেন? সব জায়গায় না, এখানে আমরা এটা ইউজ দেখি। করি। এই নেল পলিশটা দেখি। ওই যে এমআরপি লিখেছে, কোত্থেকে লাগিয়েছেন এটা? এটা কি আমি লাগাইনি, এটা আমি বলতে পারতেছি না। কে লাগাইছে? সব ঠিক আছে। একই কাগজ তো, তাই না? এটা বলা, এটা আমি বলি, এটা আমি নিজে আর কি, যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না। কিন্তু উনি লাগিয়েছেন। উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না। তার মানে এটা অপরাধ হয়েছে। মানে যে করছে তাকে আমি বাধা দিচ্ছি যেটা করা যাবে না। উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী? মানে আমাদের ছিল, ঠিক আছে, সেটা তো আমাদের পিচ্ছি ছিল। ও পিচ্ছে ছিল, জি। মানে ঘর মুছে যে ও এই কাজটা সে কাজটা করেছে, 585। মানে জোর করে করেছে। জোর করে করেনি। তাহলে শোনেন আমি বলি স্যার, হ্যাঁ, এই আপনারা নিজেরা এমআরপি বসাইতে পারবেন আইন অনুযায়ী। বুঝতে পেরেছেন? এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে উনার এখতিয়ার আছে দাম বসানো। এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই। এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন। ভোক্তা অধিকার আইন 2009 37 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড।
50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। একই সাথে এই যে ইম্পোর্টারের সিম আমরা দেখতে পাচ্ছি না অনেক কসমেটিক্সে, তার জন্য অনুরূপ শাস্তির বিধান রয়েছে। বুঝতে পেরেছেন? এই যে আপনারা এই যে নিজেরা এমআরপি বসিয়েছেন, এই কাজগুলো আর করবেন না কখনো। এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগে আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা। অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে, সেই সকল তথ্য আমাদের থাকতে হবে। ত্রুটি আছে এগুলো বুঝতে পেরেছেন? ভুল হয়েছে স্বীকার করছেন? জি, আর সামনে করবেন এগুলো? লাল একটু দিই। ইনশাল্লাহ করবো বলে আশা করি না। হ্যাঁ, আপনাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন, ভবিষ্যতে আর রাখবেন না এগুলো। প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে, আইডেন্টিটি থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করে আজকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করবেন এবং এই যে নিজেরা দাম বসিয়েছেন সব তুলে ডিসপ্লে করা যাবে না।